আসসালামু আলাইকুম আপুরা, সবাই একটু জয়েন করে ফেলেন। আর আমার ক্যামেরা ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে আমাকে ভালো করে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাতে হবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। মাগরিবের নামাজে পড়ে আসার কারণটা হচ্ছে নামাজ পড়ে আসলে সবাই একটু ফ্রিভাবে দেখতে পারবেন লাইভটা। সবাই একটু লাইভটা জয়েন করে ফেলেন তাড়াতাড়ি, আমরা একটু ওয়েট করব। শাকিলা তানজিন আপু, শাইকা তানজিন আপু শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। স্নিগ্ধা কাদের আপু, হ্যালো। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনারা কেমন আছেন? শাইকা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি রিটেন রেসিপিটা আপনারা যারা আছেন তাদেরকে একবার বলে দিচ্ছি। টাটশেলের জন্য যা যা লাগবে, আমি এখানে বাটার নিয়েছি 200 গ্রাম, চিনি নিয়েছি 40 গ্রাম, ডিমের কুসুম একটা, ময়দা 340 গ্রাম, কর্নফ্লাওয়ার 30 গ্রাম এবং আলমন্ড ফ্লাওয়ার 30 গ্রাম, লবণ হাফ চা চামচের একটু কম। আচ্ছা, আমি আবার রেসিপিটা বলছি। বাটার 200 গ্রাম টাট শেলের জন্য, চিনি 40 গ্রাম, এখানে আমরা গুঁড়ো করা চিনি ব্যবহার করব, ডিমের কুসুম একটা, ময়দা 340 গ্রাম, কর্নফ্লাওয়ার 30 গ্রাম এবং আলমন্ড ফ্লাওয়ার 30 গ্রাম, লবণ হাফ চা চামচের একটু কম। আর হচ্ছে তরল দুধ যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব, নইলে ব্যবহার করব না। আর এই টাটশেল যে ডোটা আমরা করব, আমার এই পরিমাণ নিলে আপনাদের 24টা টাটশেল হবে। আর আপনারা যদি কম করতে চান আমার পরিমাণের হাফ করে নেবেন। আর আমি আজকে টাটগুলো এই মোল্ডগুলোতে করব। আবার টাটেরও কতগুলো ফ্ল্যাট মোল্ড আছে, যেটা আমার কাছে নেই, আমি এটাতে করি। আরেকটা জিনিস আছে আমার কাছে, এই দুটোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে এই টার্সেলগুলা, আমার এটা হচ্ছে 9 ইঞ্চির। আপনারা যদি এই পরিমাণে করেন তাহলে 9 ইঞ্চির 4টা হবে, 9 ইঞ্চি দিয়ে 4টা হবে যদি পাতলা করেন। যদি একটু ভারী করেন তাহলে 3টা হবে, এরকম বড়। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। শাইক আপু, ফাল্গুনি আপু কেমন আছো? আচ্ছা, রেসিপি কি লেখা শেষ? লেখা শেষ হলে আমি শুরু করব। জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, আর যারা আছেন তো আছেনই, আমি আর ওয়েট করব না। এখন রিটেন রেসিপির জন্য আমি কি আরেকবার বলবো, না আপনারা লিখেছেন? আমাকে একটু জানাতে হবে। থ্যাংক ইউ ফাল্গুনি আপু। সোমু আপু আসছে মেবি। আলহামদুলিল্লাহ সোমু আপু। আচ্ছা, রিটেন রেসিপিটা তাহলে আমি সবার জন্য আর একবার বলে দিচ্ছি।
বাটার 200 গ্রাম, চিনি 40 গ্রাম, ডিমের কুসুম একটা, ময়দা 340 গ্রাম, কর্নফ্লাওয়ার 30 গ্রাম এবং আলমন্ড ফ্লাওয়ার 30 গ্রাম, লবণ হাফ চামচের একটু কম। যদি আপনাদের কাছে আলমন্ড ফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আলমন্ড ফ্লাওয়ারের সম পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন সাথে, তখনও টার্টশেলটা ভালোভাবেই হবে। শুধু আলমন্ড ফ্লাওয়ারটা ইউজ করলে টেস্টটা একটু বেশি হবে আর একটু বেশি সফট টাইপের হবে, ভালো হবে। রেসিপি তো আমি বলেছি আপু, আরেকবার বলবো? আচ্ছা, বাটার 200 গ্রাম, চিনি 40 গ্রাম গুঁড়ো করা চিনি, ডিমের কুসুম একটা, ময়দা 340 গ্রাম, কর্নফ্লাওয়ার 30 গ্রাম, আলমন্ড ফ্লাওয়ার 30 গ্রাম, লবণ হাফ চা চামচের একটু কম। আর হচ্ছে লিকুইড মিল্ক, যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, না হলে করব না। আচ্ছা, আমি শুরু করি। যারা এখন লাইভটা মিস করে যাবেন তারা পরে দেখে নিন। আমি প্রথমে এখানে ময়দা নিয়েছি আমরা 340 গ্রাম। আমি ময়দাটা চেলে নিয়েছিলাম এখানে। হ্যাঁ, এখন বাকি উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের একটুখানি কম, দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লাওয়ার 30 গ্রাম, দিয়ে দিচ্ছি পাউডার সুগার 40 গ্রাম, আর এই পরিমাণ দিয়ে আপনাদের ছোট টার্টশেলে যদি করেন, ছোট টার্টশেল করলে তাহলে এই পরিমাণে 24টা হবে। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 30 গ্রাম, আলমন্ড ফ্লাওয়ারটা আর হচ্ছে সুগার আমি ব্লেন্ড করে নিয়েছি, যেন একটু চালতে সমস্যা হচ্ছে, কিন্তু অবশ্যই সব উপকরণ চেলে নেবেন, এতে করে টার্টশেলটা ভালো হবে। আরেকটা জরুরি কথা হচ্ছে, বাটার আমরা ইউজ করব ঠান্ডা, কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা না। ডিপের থেকে যদি বের করেন সেই ক্ষেত্রে কিছুটা মানে বরফ টাইপের ঠান্ডা হবে না, মানে ওটা বরফটা ছেড়ে দিলে তখন ওটা ইউজ করবেন বাটারটা, কিন্তু বাটারটা ঠান্ডা থাকতে হবে। রুম টেম্পারেচারে এনে বাটার ব্যবহার করবেন না। আর আমি আজকে টার্টের বেস্ট ওয়েটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ওয়েতে আপনাদের টার্টটা একদম পারফেক্ট হবে। আর টার্টটা করে ডোটা করে রেস্টে রাখতে হয়, এজন্য ডোটা আমি আগে করে ফেলছি। ডোটা করে মিনিমাম 30 মিনিট রেস্টে রাখবেন। যেহেতু আমার সময় যতটুকু হবে আমি আজকে ততটুকুই রাখবো, কিন্তু আপনারা মিনিমাম 30 মিনিট রেস্টে রাখবেন। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে আমি চেলে নিয়েছি, এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে বাটারটা দিয়ে দিব এখানে। এই যে বাটারটা দেখেন, বাটারটা কিন্তু নরম হয়েছে, কিন্তু এখনো পুরাটা নরম হয় নাই। এই যে ঠান্ডা আছে বাটারটা। আরেকটা কথা বলছি, ময়দা ভেদে আপনাদের ডোটা যদি ভেজা ভেজা থাকে সেই ক্ষেত্রে সামান্য একটু
ময়দা আবার অ্যাড করতে পারবেন সবগুলো উপকরণ দেওয়ার পরে। আর যদি ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে লিকুইড দুধ ইউজ করতে পারবেন, খুবই সামান্য, এবং লিকুইড দুধটাও হইতে হবে ফ্রিজে ঠান্ডা। এই যে দেখেন এখনও কিন্তু শক্ত আছে বাটারটা। ঠিক এই পর্যায়ে বাটারটাকে আস্তে আস্তে ময়দার সাথে মিলাতে হবে। এটা কিন্তু টার্ট বানানোর বেস্ট ওয়ে। জি আপু, ইনগ্রিডিয়েন্টের লিস্টটা পিন পোস্ট করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। সময় নিয়ে করলে টার্টটা অনেক টার্ট শেলটা অনেক ভালো হবে। তাড়াহুড়া করে করবেন না, তাহলে বাটারটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তখন পারফেক্ট টার্ট শেলটা কিন্তু রেডি হবে না। অনেকেই কিন্তু বাটারটাকে বিট করে সুগার সাথে অ্যাড করে ওভাবে বিট করে পরে ময়দাটা অ্যাড করে, শুকনো উপকরণগুলো পরে অ্যাড করে, ওভাবেও কিন্তু করা যায়। কিন্তু আপনারা সবাই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে একবার করে দেখবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। এটাকে ব্রেড ক্রামের মতো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে ভালোভাবে বাটারটা মিশিয়ে। এবং এটা খুব জোরে জোরে চাপবেন না, খুব আলতো হাতে বাটারটা এভাবে মিলাতে হবে। শায়লাপুর লাইভ দেখতে পাচ্ছেন না আপনার, তাহলে নেটে প্রবলেম হতে পারে। আপনি একটু লাইভ থেকে বের হয়ে আবার ইন করেন, মনে হয় দেখতে পারবেন। দেখেন খুব ভালোভাবে হয়ে গিয়েছে, ঠিক এই কনসিস্টেন্সিতে আসবে। এখন হচ্ছে ডিমের কুসুম। এখানে কিন্তু একটা ডিমের কুসুম আছে। হ্যাঁ, ডিমের কুসুমটা আমি এখানে দিয়ে দিব। তারপরে আমরা লিকুইড দুধ ব্যবহার করব। লিকুইড দুধের কিন্তু কোনো পরিমাণ নেই। আপনারা যদি কেক ফ্লাওয়ার ইউজ করেন বা লাইট টাইপের ময়দা ইউজ করেন, সেই ক্ষেত্রে দুধ অনেকে লাগেও না। কিন্তু পারফেক্ট একটা সফট ডো করতে যদি না হয় যে আমার দুধ লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু দুধের কোনো পরিমাপ নেই। 4 টেবিল চামচ 5 টেবিল চামচও লাগতে পারে। এখন আমি ঠান্ডা দুধ ইউজ করব।
আমার মতো এই পরিমাণে নিলে আপনাদের 24টা টার্ট হবে, টার্টশেল হবে। আমি একটু বেশি করে নিয়েছি আজকে, বেশি পরিমাণে বানাবো। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি লিকুইড মিল্ক দিয়েছি। লিকুইড মিল্ক কম বেশি লাগতে পারে, আমি আরেকটু দিব, 1 চা চামচের মতো দিব। আর এই ডোটাকে খুব বেশি চাপাচাপি করে জোরে জোরে মথা যাবে না, এতে করে বাটার অয়েল ছেড়ে দিবে, তখন কিন্তু টার্টটা ভালো হবে না। আলতোভাবে করতে হবে কাজটা। আপনি হাতে প্রেসার দিবেন না খুব বেশি। আচ্ছা, ডোটা হয়ে গিয়েছে। ডোটা কেমন হবে দেখুন, খুব বেশি শক্তও না, আবার একদম নরম লেতলেতাও কিন্তু না। দেখেছেন? এই যে এরকম হবে। এখন এই ডোটা আমরা রেস্টে রাখবো। আপনারা মিনিমাম 30 মিনিট ডোটাকে নর্মাল ফ্রিজে রেস্টে রাখবেন। আমি একটু হাতটা ধুয়ে আসছি, তখন আবার কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি মাঝখানে তাও বলে দিব, চেষ্টা করব বলে দেওয়ার জন্য। শুকনো উপকরণগুলো আগে চেলে নেবেন। প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে নর্মালি রেখে দিব। যদি প্লাস্টিক র্যাপার না থাকে সেক্ষেত্রে এয়ারটাইট বক্সে রাখলেও চলবে, কিংবা পলি ব্যাগে করে রাখলেও চলবে। এই ডোটাকে আমি এখন ফ্রিজে রেখে আসবো। এই যে একটু চ্যাপটা করে রাখলে ভালো, সেট হতে একটু সময় কম লাগে। আমি একটু এটা রেস্টে রেখে আসছি। আচ্ছা, এখন আমরা ক্রিমি চিকেনের যে ফিলিংটা দিব ওই কাজে চলে যাই। হ্যাঁ, আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম 1 কাপ। চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছি। সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, সয়া সস আর হাফ চা চামচ পাউডার দুধ দিয়ে, আবারও বলছি হাফ চা চামচ পাউডার দুধ, আদা রসুন বাটা 1 কাপ চিকেনের জন্য হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা,
এক টেবিল চামচ সয়া সস এবং হাফ চা চামচ গুঁড়ো দুধ একসাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমরা পরের স্টেপে চলে যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। কড়াইতে সামান্য একটু তেল দিব, তেলের পরিমাণ কম দিবেন। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্টটা এখানে ভালো আসবে, কিন্তু একটু বেশি রিচ হয়ে যাবে। তাই আজকে আমি সামান্য একটু অয়েলে ব্যবহার করতেছি। এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। কারণ হচ্ছে এটা ম্যারিনেট না করলে আসল টেস্টটা পাবেন না, চিকেনটা জুসি হবে না। আর যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা আগের দিন রাতে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন, পরের দিন করতে পারেন, বা একেবারেই সময় না থাকলে ইনস্ট্যান্ট মাখিয়ে করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে পারফেক্ট টেস্ট আপনারা পাবেন না। ক্রিমি চিকেনের পারফেক্ট টেস্ট পেতে হলে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখতে হবে। আর যদি সারা রাত ম্যারিনেট করে রাখেন সেটা অনেক বেশি ভালো হবে। রেজওয়ানা চৌধুরী, থ্যাংক ইউ আপু। চিকেনটা একটু কম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাবি আজকে ক্রিমি চিকেন টার্ট বানাচ্ছি। টার্ট শেলের রেসিপিটা পিন পোস্টে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, হালকা একটু ভাজা ভাজা হলে তারপর আমরা পরবর্তী স্টেপগুলোতে চলে যাব, মানে পরের জিনিসগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে প্রায় 3টা পেঁয়াজ দিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সয়া সসও দিয়েছি প্লাস সামান্য একটু লবণও দিয়েছিলাম ম্যারিনেশনে, এই ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিবেন। আর আমরা ইউজ করব এখানে গোলমরিচ এবং টমেটো কেচাপ, ওটা আমরা একটু পরে এখানে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আচ্ছা, আরেকটা কথা বলি, সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়োর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাদা গোলমরিচের গুঁড়োতে এক ধরনের স্মেল আছে, স্ট্রং একটা স্মেল আছে। তো সব জায়গায় কিন্তু সাদা কালো মানে একটা ইউজ করলেই হবে না। এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কালো গোলমরিচটা ইউজ করতে। সাদা গোলমরিচটা ইউজ করলে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে।
এখন আমরা সামান্য একটু পানি দিয়ে দিব এবং লাস্টে আমরা টমেটো কেচাপটা দিব। পানি কিন্তু প্রথমে দিবেন না, সামান্য একটু পানি দিচ্ছি। পানি কিন্তু একদম প্রথমে দিবেন না। চিকেনটা সাদা, এরকম সাদা হয়ে গেলে, যেরকম সাদা হয়ে গেলে তখন পানিটা দিবেন। এবং খুবই কম পানি দিবেন, জাস্ট একটু জুসি হওয়ার জন্য। এখন আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, 1 টেবিল চামচ। 1 কাপ চিকেনের জন্য 1 টেবিল চামচ এনাফ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা সবার লাস্টে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। কাঁচামরিচ আবার গোলমরিচ, এই দুইটা একটু পরে দিলেই ভালো। এখন পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবো এবং লাস্টে কি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। একটু লবণটা দেখতে হবে। দেখেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে, এই যে একদম খুলে এসে পড়ছে। এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব। থ্যাংক ইউ ফাল্গুনী আপু। হ্যাঁ, চুলাটা অফ করে দিলাম। এখন আমরা কি করব, এখানে কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। চিজটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কেমন রিচ করতে চাচ্ছেন সেটার উপর। বেশি রিচ করতে চাইলে বেশি দিবেন, কম চাইলে কম দিবেন। চিজটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আচ্ছা, এখন কি করবেন, এখন হচ্ছে আসল টুইস্ট। এখন আমি এখানে দিব মেয়োনিজ। আমি এখানে আমার হোমমেড মেয়োনিজ ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেনা মেয়োনিজও ইউজ করতে পারেন, আবার হোমমেড মেয়োনিজও ইউজ করতে পারেন। দেখেন চিজের একটা সুন্দর একটা তারের মতো ক্রিয়েট হচ্ছে। এখন কমপ্লিট হয়ে গেল আমাদের ক্রিমি চিকেন। আর এই মেয়োনিজটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মেয়োনিজটা দিয়ে করলে ক্রিমি চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমরা আবার আগের জায়গায় চলে যাই আর ফ্রিজ থেকে আমাদের টার ডোটা নিয়ে আসি।
আমি 170 ডিগ্রিতে ওভেনটা প্রিহিট করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বা 5 মিনিট করলেও হবে, তবে 10 মিনিট করলে সবচেয়ে বেশি ভালো হয়। 170-এ। এটা কিন্তু 30 মিনিট ফ্রিজে রাখবেন আপনারা যদি রাখেন। আমার সময় কম, কারণ লাইফটা অনেক লেন্দি হয়ে যাবে যদি আমি 30 মিনিট ওয়েট করি। আর এই টার্টশেলগুলোতে অয়েল ব্রাশ করার কোনো প্রয়োজন নাই। দুইভাবে আপনারা করতে পারবেন। এক হচ্ছে এভাবে, এবং সব দিক সমান করার জন্য আমি আপনাদের একটা টেকনিক দেখায় দিচ্ছি। প্লাস্টিক র্যাপার নিব এরকম একটা শেলের উপরে, এই যেভাবে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এই শেলটা ঢেকে দিব, দিয়ে এভাবে চাপ দিয়ে দিব। এই যে যদি চান আরেকটু চাপ দিয়ে আরেকটু সমান করে নিতে পারেন। এই যে এখন সাইডটা কি করবেন, সাইডটা এভাবে কেটে ফেলবেন। ফিনিশিংটা আপনাদের নিজেদের কাছে। এই যে আচ্ছা, আর ভালোভাবে টার্টশেলটা বেক হওয়ার জন্য এখানে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিবেন। ঠিক আছে, এভাবে আগে টার্টগুলোকে রেডি করে এই শেলটাকে আগে বেক করতে হবে। আর আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন। পাতলা করবেন না ভারী করবেন সেটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর। আমি আগে 3-4টা কমপ্লিট করে বেক করে নিচ্ছি। আপনারা যদি একসাথে বেশি করে করে রাখতে চান ডো, যে আমি পরের দিন বানাবো, সেটাও কিন্তু করতে পারেন। আজকে ডো করে কালকেও বানাতে পারবেন। সেক্ষেত্রে বানানোর আগে একটুখানি নরমাল করে নেবেন
ফ্রিজ থেকে বের করে একটু নরম হলে তারপর আপনারা এভাবে করে বেক করতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিব। সাইডগুলো হাত দিয়ে একটু সমান করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। একটা মিনিট আপুরা, একটা মিনিট, আমি একটু আসতেছি। থ্যাংক ইউ ফাল্গুনি আপু। আমি চেষ্টা করি যে সবচেয়ে ইজি রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করার জন্য, মানে ইজিয়েস্ট ওয়েতে, তাহলে সবাই করতে পারবেন। অনেকেই দেখে ঘাবড়ে যান, এটা মনে হয় আমি করতে পারবো না। সবাই যেন করতে পারেন, আমি রেসিপিগুলো ওভাবেই দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু কোনো অনুষ্ঠানের জন্য একটা বেস্ট নাস্তার আইটেম হইতে পারে, কারণ সুইট টার্ট অনেকে খেতে পারে না, অনেকে ডায়াবেটিসের সমস্যা বা মিষ্টিতে প্রবলেম, বাট এই টার্টটা সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখায় দিচ্ছি, যারা এখন আছেন তাদের জন্য উপকারে আসবে, যারা নেই তারা আমি বলবো যে মিস করছেন। এরকম একটা পলি ব্যাগ নেবেন, কিংবা পলি র্যাপারও নিতে পারেন। নিয়ে আমরা এখানে এটাকে এভাবে করব, এটাকে একটু পাতলা করে বেলে ফেলবো। আপনারা অনেকেই হয়তো এই ডিজাইনটার সাথে পরিচিত, এখন আমি করলে আপনারা বুঝতে পারবেন। অনেকের কাছে এরকম একটা কুকি কাটা নিশ্চয়ই আছে, এরকম একটা কুকি কাটা নিশ্চয়ই অনেকের কাছেই আছে। এই কুকি কাটারটা দিয়ে কেটে আপনারা কাপকেক মোল্ড আছেন আপনাদের, এরকম কাপকেক মোল্ডেও বসাতে পারেন। এভাবে এভাবে ছোট টার্ট বানাতে পারেন, এভাবে। দেখেছেন? এভাবে চাইলে আর একটু বড় করে গোল করে কেটে আরো বড় বানাতে পারেন। আবার এইটার ভিতরে নিয়েও একটা সুন্দর ডিজাইন দিতে পারেন।
এভাবে ছোট ছোট টার্ট আপনারা বানাতে পারেন। এই যে আমি আপনাদেরকে একটা ওয়ে শুধু দেখিয়ে দিলাম, আপনারা এটাকে চাইলে অনেকভাবে করতে পারবেন। আমি আরেকটা বড় টার্ট করি, আমার এই মোলটা একটু বড়। আচ্ছা, যেগুলো হয়েছে ওগুলো আমরা বেক করতে দিয়ে দিই এবং পরবর্তীতে বাকিগুলো আমি করতে থাকি। এটা বেক হয়ে গেলে আপনাদেরকে এগুলা দেখিয়ে দিব আমি কেমন হয়েছে। আপনারা কিন্তু এভাবে টার্ট শেল বানিয়ে ওভেনে বেক করে রেখে দিতে পারেন এয়ারটাইট বয়মে অনেক দিন, মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ এয়ারটাইট বয়মে ভরে কিন্তু রেখে দিতে পারবেন। টার্ট শেলগুলো বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন। একেবারে ওভেনে বেক করে তারপর রেখে দিবেন বয়মে ভরে, অথবা এয়ারটাইট কোনো কিছুতে ঢুকিয়ে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এটা 170 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের মানে জন্য বেক করব, তবে 15 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা। উপরে যখন কালার চলে আসবে তখন কিন্তু ওভেন থেকে নামিয়ে ফেলতে হবে। হালকা কালার চলে আসলে ওভেন থেকে নামিয়ে ফেলতে হবে। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, এখন আমি বেক করতে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে ভিউজ নাই, কেউ নাই লাইভে, 2-1 আপু ছাড়া আর কেউ নাই।
আপু নর্মাল ওভেন বলতে আপনি কি আমাকে কিসের কোন ওভেনের কথা বলতেছেন? মাইক্রোওয়েভ নাকি ইলেকট্রিক ওয়েভ নাকি কনভেকশন ওভেন? আমাকে একটুখানি মেনশন করে দেন যে আপনি কোন ওভেনের কথা বলছেন। আমাকে একটু মেনশন করে দিলে আমি বুঝতে পারবো আপনি কোন ওভেনের কথা বলছেন। আপু গ্রিল ওভেনে বেকিং কেমন হয় এই সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নাই। কনভেকশন বা ইলেকট্রিক হলে আমি আপনাকে প্রসেসটা বলতে পারতাম কিছুটা হলেও। পুরুত্বটা এরকম হলে ভালো হয়। আমি ওভেন থেকে বের করে আর চিকেন ফিলিংটা দিয়ে আরেকবার বেক করব, তখন হচ্ছে 170 ডিগ্রিতে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করব। শুধু উপরে জাস্ট আমি যে ফিনিশিং দিব উপরেরটা বেক হলেই আমি ওভেন থেকে নামিয়ে ফেলবো। ওই প্রসেসটা আমি দেখিয়ে লাইভটা শেষ করব। যারা এখন দেখতে পাচ্ছেন না পরে রেকর্ডিংটা দেখে নেবেন, হ্যাঁ চ্যানেলে থাকবে। আর আপনারা চাইলে কিন্তু এই যে প্লাস্টিক র্যাপারের মধ্যে রেখেছি না, এই প্লাস্টিক র্যাপারটা দিয়ে এভাবে করেও ফ্রিজে 1 থেকে 2 দিন রেখে দিতে পারবেন, নর্মাল ফ্রিজে। ডিপে কিন্তু ভুলেও রাখবেন না, নর্মালে রাখবেন। ফুলে কিন্তু এই জায়গাটা অনেক উঁচু হয়ে যায়, মাঝখানে জায়গাটা অনেক উঁচু হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন যে একটু পাতলা করে করার জন্য। আমার বাটিগুলো অনেক ছোট যেগুলোতে আমি এখন বসিয়েছি। চেপে চেপে একটু পাতলা করে দিতে পারেন, এই যে এভাবে। আর ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটা প্লিজ ঠিক রাখবেন, পরিমাণটা অনেক কিছু পরিমাণের উপর ডিপেন্ড করে। আমি 170-এ 12 মিনিট দিয়েছিলাম, এখন আরও 3 মিনিট দিলাম, টোটাল 15 মিনিট। আপনারাও প্লিজ এভাবে করেই দিবেন, একসাথে বেশি সময় দিয়ে দিবেন না। একসাথে বেশি সময় দিয়ে দিলে অনেক সময় পুড়ে যায়, কারণ ওভেনের হিট ভোল্টেজের কারণেও আপ ডাউন করতে পারে, আবার অনেক সময় অনেকের ওভেন ভেদে হিট আপ ডাউন করে।
আগে কম দিবেন। 15 মিনিট হলে পুরোপুরি 15 মিনিট দিয়ে দিবেন না, 12 থেকে 13 মিনিট দিবেন। এরপর যখন ওভেন অফ হয়ে যাবে দেখবেন হয়নি, আর একটু দরকার কালার, তখন আরও 2-3 মিনিট বাড়িয়ে দিবেন। এখন 3 মিনিট হয়ে গেলে আমি বাকি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে ভিউয়ার্স নাই বললেই চলে। হয়ে গিয়েছে, টাটকা নিয়ে আসছি। এই যে এখন অনেক গরম, আমি খুলে দেখাতে পাচ্ছি না, এটা কিন্তু খুব ইজিলি খুলে চলে আসবে। এখন আমি ফিলিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ নেই লাইভে মনে হয়। ফিলিংটা কতটুকু দিবেন ডিপেন্ড করবে আপনাদের টেস্টের উপর। এখন উপর একটু মোজারেলা চিজ দিয়ে দিব। পিকচার আমি পোস্ট করে দিব, আপনারা গ্রুপে দেখে নিন পিকচার।
চ্যানেলে দেখে নিন, আমি থাম্বনেইলেও দিয়ে দিব। উপরে একটু ব্ল্যাক অলিভ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি এটা আবার 10 মিনিট বেক করে নেব। হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।